সকাল থেকে গায়ে দিয়ে বোর হচ্ছিলাম, তারপর বিকালবেলাতে আমার প্রাণের সুখী শ্রেয়া ফোন করলো যে এরকম একটা জায়গাতে নতুন মোমো বিক্রি হচ্ছে, নতুন একটা স্টল বসেছে। দেখেছো নাচ, খালি দেখো আনন্দে। আমার তো ঘরের সামনে একদম, আমি বলছি বাবা ভালো হয়েছে। দিয়ে এবার চুলটা খুলে রেখেছিলাম, আমি বলছি না বাবা বাঁধে এলি। তারপর আমি নিজেকেই বলছি তোমার কোনো অধিকারই নাই এত সুন্দর হওয়ার। দিয়ে পব্ব করতে করতে আমাদেরকে বেরাই গেলাম। হ্যাঁ, লোকের ঘরের দুয়ার হয়ে যাচ্ছি। দেখো আমার মাঠের রাস্তা দিয়ে চলে গেলাম। কে অতটা ঘুরে ঘুরে যাবে, রাই ব্যাগসের কাছে গিয়ে দাঁড়াবো। দিয়ে দেখো এটা হচ্ছে আমার মাঠের রাস্তা, আমার ঘর থেকে এটা হচ্ছে একদম পুরো একদম সবুজে সবুজ চারিদিকে। দেখো ন্যাং 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 করতে করতে একাই যাচ্ছি। হ্যাঁ, একদম চারিদিক সবুজ আমার ঘরের আশেপাশে। আমার দমে পছন্দ আমার এই জায়গাটা। হ্যাঁ, প্রাণের শহর একদম হয়ে গেছে জনাই, প্রাণের গ্রাম। হ্যাঁ, এখন আর গ্রাম বললে ভুল হবে, কারণ এখন আমাদের জনাইটা অনেক ডেভেলপ করে গেছে। দেখো রায় ব্যাগসের ওখান থেকে বেরাইলো মারা, দেখো এইখানটাতেই একদম বসেছে স্টলটা। ওদের এখনও নাম ছাপানো হয় নাই, বুঝলে তো, ওই জন্যই আমি উপরে একদম দিয়ে দিয়েছি রায় ব্যাগ বুকসের সামনেই বটে, রায় বুক দুটোর সামনে। তারপর এখানে বেটার কিছু কেনাকাটা করতে গেলাম। হ্যাঁ, সঙ্গে আবার আমার মেয়াটা আছে, তার জন্য কিছু কিনলাম। দুবাকে এগুলো ওদিকে এই ডাব্বাগুলো আমি নামানো করাইছি। আমি যদি তোমরা নামাও দেখিনি, আগে আমার একটা ভিডিও করি এখানে আয়নাটাতে, ধ্যান দেখো আবার একটা একটা করে তুলছে। কিন্তু আমি জ্বালাই এই দাদাগুলোকে গিয়ে পড়ে। দিয়ে পর গল্পের বই কিনি তো, আমাকে নতুন বই আছে দেখাচ্ছে। আমি বলছি এত বড় লোবো নাই, পড়তে পড়তে মুখে পড়ে গেলে মুখটা চেপটে যাবে। দিয়ে পর দেখো এগুলো এই সবুজ আর গোলাপিগুলো, এগুলো দমে পছন্দ দু ভাই বোনের। আর ইয়ার দোকানে নতুন কিছু এলেই আমার বেটার জন্য আমি কিনে নিই। দেখো এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, বলছি এগুলো আছে, আমার নতুন কিছু দেখাও, এগুলো দেখেছি। দিয়ে পর কেনাকাটা করে হ্যাঁ ইয়া করলাম। আমার বেটা সব কিছু এখান থেকেই কিনি, এই লন্ড্রির দোকানটা থেকে। সব জিনিসপত্র ভালো হয়, আর ও বেশ ব্যবহারটাও ভালো। তারপর দেখো ওই দুটো হ্যান্ডসাম ভাই হবে এক মনে হয়। হ্যাঁ, ওরা সব মোমোর দোকান খুলেছে। আমি বলছি তোমরা বড় ট্যালেন্টেড, আমি এখনও মোমো বানাতে পারিনি, ভাতটাই সিদ্ধ করতে পারি নাই, আবার মোমো। দিয়ে পরে আমরা এই গল্প করতে করতে আমি বলছি তোমাদের দোকানটা গায়ে দিয়ে হিট হবে, লাও দেখি কেমন করো আগে রান্না বান্না। দেখো সে আর এটা দিদির বেটা, দেখেছো হিরো একদম সবসময় পকেটে হাত দিয়ে দাঁড়াই আছে। দিয়ে বলছি পকেটে কি আছে, বলছে নুমান আছে নুমান। দিয়ে ওইটা নিয়ে আমরা হাসছিলাম দুজনে মিলে। হ্যাঁ, দিয়ে আমরা এখানে কুরকুরে মোমো অর্ডার করেছি। হ্যাঁ, এখানে অনেক রকমেরই মোমো হয়, এখন 2-3 রকমেরই হয়। কুরকুরে হয়, স্টিম হয়, তারপরে তোর ম্যারিনেট হয়, তারপরে ফ্রাই হয়। নতুন একদম ওরা দুজনাই লিটির পিটির করেই কাজ করছে, তাড়াতাড়ি করে পাচ্ছে নাই, একদম তো নতুন, তবে কাজ ভালো। ঠিক আছে, দেখো এত টেস্টি, দেখে আমার জিভে জল চলে যাচ্ছে। আমি সেয়ার জন্য অপেক্ষা করি না, দেখো গোবা গপ শুরু করে দিয়েছি। খাইতে দমে সুন্দর করেছিল। সত্যি দমে সুন্দর করেছিল। জনাইয়ের বুকে এরকম একটা মোমোর দোকান দরকার ছিল। হ্যাঁ, দমে সুন্দর করেছে। আমি যেন গোবা গপ সাটাচ্ছি, লিপস্টিক মিপস্টিক সব চেটে পুটে খাচ্ছি। দেবো শেয়ারটা দিয়েছে, আমার দুটো তখন মনে খাওয়া হয়ে গেছে, তারপর ওকে দিয়েছে। দিয়ে এবার ও খাওয়া শুরু করলো, আমরা দুজনে আবার গল্প করছি, বেশ ভালোই হয়েছে। ওই ভাইগুলোকে বললো মানে ভালোই করেছো, লাও তোমরা। হ্যাঁ, ভালো চলবে তোমাদের দোকানটা। দেখা দেখো আমি মা চিন্তায় পড়ে গেছি, লিপস্টিকটা মুছে গেছে। হ্যাঁ, আমি লিপস্টিকও নিয়ে যাই না, তোকে দেখাচ্ছি। ভিতরটা মাংস দিয়েছিল অনেকটা, দমে ভালো করেছিল কুরকুরে মোমোটা। তোমরা সবাই যাবে, তবে কি জানো তো, ওদের সন্ধ্যাবেলার মধ্যেই ওদের তখন 7টা 7:30 বাজছিল, ওদের সব শেষ হয়ে গেছে তখনই। হ্যাঁ, ওরা অল্প অল্প করেই করছে ভয়ে ভয়ে। হ্যাঁ, তো তোমরা সবাই যদি যাও, ওদেরকে আর ভয় করে করতে হবে না, কারণ সত্যি খাবার ভালো। ফুড সবসময় ডিপেন্ড করে যে কেমন জিনিসটা। দেখো আমার নিজেরটা খাই পোষায় না, বা শেয়ারটাকেও চেটে মারছি। দিয়ে পরে ওয়ারটা গরম আর আমারটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি এবার বলছি আমার বরের জন্য প্যাক করে দাও, আমি আমার বরের জন্যও নিয়ে যাবো। হ্যাঁ, আমারটা ঠান্ডা হয়ে গেছে জানো, আর আমি গরম গরম খাইতে দমে ভালোবাসি। এতে ঘামে একদম চান হয়ে যাচ্ছি গরমে ওখানে। জানো দেখো আমি আমার স্যুপটা খাইতে পারছি না কোনো মতে। আমার ইচ্ছা ছিল যে ধরে একদম সফট করে টাইনে নেবো, কিন্তু সবাই আমার দিকে তাকাচ্ছে তখনও। আমি ওই জন্য ওরকম করে ভদ্রর মতো খাইলাম, আমি তো ভদ্র লয়। দীপর না তোকে এখানে হাত ধুয়ে নিলাম, ওখানে হাত ধোয়ার মতো সেরকম কোনো জায়গা নেই, ওই তোমাকে পাতের মধ্যেই ধুতে হবে। পিছনের কাকুটা লোভ দিচ্ছিল নাকি কি জানি বাবা, তাকাচ্ছে শুধু। খাওয়া হয়ে গেছে যদিও, আর পেট ব্যথার কোনো কারণ নাই, আর একদম আগুনের সামনে ছিলাম তো। দেখো একদম ঘামে চান হয়ে গেছি। হ্যাঁ, সারাদিনে 3 লিটার জলের মধ্যে 1 লিটার ঘাম হয়ে বেরিয়ে গেছে। আর ওর পুকাইটাকে খাওয়াই দিচ্ছিল। দিয়ে পর ওদেরকে বলছে আমাদের প্যাকিং হয়ে গেছে। বলছে দেখো তোমাদের চারা নাই গো, শেষ হয়ে গেছে। ওরা কত আনন্দ দেখেছো শেষ হয়ে গেছে বলে। হ্যাঁ, দেখো দমে ভালো বটে ভাই দুটা, তোমাদের যাদের মন হচ্ছে চলিয়ে যাও, ঘরের সামনে এরকম খাবার স্টল পাইছো। হ্যাঁ, দারুণ খাবার, আর দামও অনেক কম, বেশি দামও লয়, তোমরা শুধু যাও আর খাও। হ্যাঁ, দিয়ে পর আমার বরটা হয়েছে দমে ভালো একটা মানুষ। হ্যাঁ, সে আদিকে টোটোতে তুললাম, ওই তো কুকি মারছে।
আর আমার বর, আমি ওদের হেঁটে হেঁটে আসবো তা না, ও সব সময় টোটো, এবার নিজের টোটোটাকে নিয়ে, এই যে আমার বরের টোটো, এই টোটোটাকে নিয়ে হাজির হয়ে যাবে ড্রাইভার ম্যান। হ্যাঁ, একটু যে হাঁটে ক্যালারি কমাবো সেটাও হবে না। দিয়ে দেখো ঘরের রাস্তায় চলে আইছি। ও বলছে না আমি তোমাকে আনতে যাচ্ছি, কারণ ওই যে ঘুষ পাইছে ওর জন্য এই টোটো বলছি, ওর জন্য আমি মোমো কিনেছি। আমার রাজপ্রসাদের সামনে চলে আইছি। আর বেটার জন্য গিফট কিছু কিনেছিলাম। হ্যাঁ, সকালবেলা দুমাদুম মারিয়েছিলাম, ওই জন্য কিছু গিফট নিয়ে আইছি ওর জন্য। আমার দমে খুশি। হ্যাঁ, এই ভিডিওটা যাদের ভালো লাগবে একটু কমেন্ট করবে, আর পারলে একটু শেয়ার করে দিবে, কারণ ওই ভাই দুটারও নতুন স্টল। তাহলে ওদের একটু বিক্রি বাট্টা হবে। হ্যাঁ, দমে কিন্তু ভালো বানাই, তোমরা একবার খালি আঙুল চাটবে। হ্যাঁ, চলো সবাই টাটা।